ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাसेस। তোমাদের আজকে যে নোটিফিকেশনটা এসছে এটা রাজস্থানের স্কুল শিক্ষক নিয়োগের নোটিফিকেশন এবং খুবই দারুণ একটা খবর বলতে পারো। কারণ যারা যারা টিচিংয়ের যে লাইনে আছো তাদের জন্য এর আগে বিহার দেখেছিলাম, তারপরে ঝাড়খণ্ড দেখলাম, এখন কিন্তু আমরা রাজস্থানেও দেখতে পাচ্ছি এবং এখানে কোনো ডোমিসাইল নেই, সবাই ভরতে পারবে। এখানে যেখানে বিহার ডোমিসাইল নিয়ে এত কিছু করছে, সেখানে আমাদের ঝাড়খণ্ড সবাইকে বসতে দিচ্ছে, রাজস্থান সবাইকে বসতে দিচ্ছে। তো চলো রাজস্থানের ব্যাপারটা কি, আজকে 17 তারিখ আজকেই নোটিফিকেশন বেরিয়েছে এবং নোটিফিকেশন দুটো তিনটে বেরিয়েছে এবং নোটিফিকেশন যেটা আজকে আমরা বলবো গ্রেড 1 আর গ্রেড 2। গ্রেড 1 বলতে বোঝাচ্ছে ওদের পিজিটি মানে আমাদের 11-12, আর যেটা আমাদের গ্রেড 2 মানে হচ্ছে টিজিটি 9-10। তো আজকে দুটোই বেরিয়েছে, দুটো মিলিয়ে পোস্ট হচ্ছে 9700 প্লাস কিন্তু, ঠিক আছে। এবং টিজিটিতেই 6500, 6500 হচ্ছে টিজিটিতে, যেটা ওরা গ্রেড 2 বলছে। এবং গ্রেড 2 মানে টিজিটিতে কিছুই লাগে না, না লাগবে তোমার রিট, না লাগবে তোমার সিটেট। রিটটা কি জিনিস, যেমন আমাদের টেট হয় ওয়েস্ট বেঙ্গল টেট, তো ওদের ওটা রিট হয়, যেমন বিহারের স্টেট হয় তো ঝাড়খণ্ডের রিট হয়। তো এই রিটও লাগবে না, সিটেটও লাগবে না, কিছু লাগবে না। তুমি যদি গ্রেড 1-এ দিতে চাও, গ্রেড 1 হচ্ছে পিজিটি, যে পিজিটিতে মানে 9-11-12 সেখানে তোমার এমএ লাগবে বা এমএসসি বা গ্র্যাজুয়েশন আর বিএড, এই তিনটা জিনিস থাকলেই তুমি কিন্তু দিতে পাবে তোমার গ্রেড 1, যেটাকে পিজিটি বলছে 11-12। আর যেটা হচ্ছে 9-10 গ্রেড 2, সেটাতে শুধু গ্র্যাজুয়েশন আর বিএড থাকলেই হবে এবং কোনো ডোমিসাইল নেই, তুমি আদার্স স্টেটে আমরা সবাই ভরতে পারবো। এবং এদের সাবজেক্ট কম্বিনেশনটা খুব সুন্দর, ওইরকম কোনো চাপের কিছু নেই। তো দেখাবো সম্পূর্ণ, এবং সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। আর না হলে কিন্তু একে ওকে বলতে হবে যে এটা কি হবে, আমি রাজস্থানে ভরতে পারবো কি পারবো না, আমার সাবজেক্ট আছে কি না, আমার সাবজেক্টে ভ্যাকেন্সি কতগুলো, ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা কি আলোচনা করব, পোস্ট কতগুলো আছে, কি প্রত্যেকটা সাবজেক্টের কতগুলো পোস্ট, তুমি যে সাবজেক্টের নিজে দেখে নাও, এবং কোয়ালিফিকেশন কি লাগবে তোমার, এজ লিমিট কি লাগবে তোমার, সাবজেক্ট কি, এবং এক্সাম প্যাটার্ন কিভাবে এক্সাম হবে, দুটো ফেজে এক্সাম হবে, দুটো পেপার হবে, এবং নো রিট নো সিটেট, এবং এক্সাম সিটি কোথায়, অবভিয়াসলি এটা রাজস্থানেই পড়বে, এবং ফিস কত টাকা, একদম ল্যাঙ্গুয়েজ পেপার। এই ল্যাঙ্গুয়েজ পেপারে হিন্দি লিখতে জানতে হবে কি হবে না, ইংরেজি জানতে হবে কি হবে না, সেগুলো নিয়ে পুরো ডিটেলসটা নিয়ে আমি আসছি। এবং বেসিক্যালি এই ভিডিওটা তোমার কিন্তু গ্রেড 2 মানে হচ্ছে টিজিটি, যেখানে 6500 ভ্যাকেন্সি আছে, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। এবং এই আলোচনাতে দেখো শুরু করছি আমরা। এখানে দেখো এটা হচ্ছে ইংলিশের হিন্দি যেটা অরিজিনাল, আর এটা হচ্ছে আমি ইংলিশে ট্রান্সলেট করেছি, কারণ অনেকজন জানো না। এবং এই পিডিএফটা আমি আমাদের গ্রুপে দিয়ে দিব, যারা নিতে চাও সেখান থেকে পড়ে নেবে। তো চলো আমরা শুরু করছি। দেখো এখানে তোমার কিন্তু সাবজেক্ট সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, এখানে সাবজেক্টের নাম দেওয়া রয়েছে, এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এবং এগুলো হচ্ছে কি তোমার কিছু রিজার্ভেশন বলছে ওই কিছু এলাকাতে, তো খুব কম আছে, ওটা দেখে লাভ নেই। তাহলে চলো আমি তোমাদের সাবজেক্টগুলো দেখছি, যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, তাহলে তোমরা একটু আমি এখানে লিখে দিচ্ছি, দেখো যার যেটা সাবজেক্ট দেখে নাও। প্রথমে আছে হিন্দি, খুব ছোট বুঝতে পারছি। তো হিন্দিতে ভ্যাকেন্সি কটা আছে তোমার, টোটাল হিন্দিতে আছে 1052টা, ঠিক আছে। তারপরে আছে কি ইংলিশে কটা আছে, 1305টা। ইংলিশে ভ্যাকেন্সি আছে 1305টা, খুবই ভালো ভ্যাকেন্সি ইংলিশের পর কি আছে, সংস্কৃত, আর সংস্কৃতের পর আছে কত, সংস্কৃতের ভ্যাকেন্সি আছে 940টা। এই 940টা হচ্ছে সংস্কৃতের ভ্যাকেন্সি। তারপরে কি আছে, ম্যাথমেটিক্স হচ্ছে 1385টা। এই 1385টা হচ্ছে ম্যাথের সিট, এবং এই টিজিটির সব থেকে বেশি সিট আছে কিন্তু ম্যাথমেটিক্সের। তারপরে ম্যাথমেটিক্সের পরে আছে সায়েন্সে কি আছে, সায়েন্সে আছে তোমার কিন্তু এখানেও ভালো ভ্যাকেন্সি, এখানেও আছে তোমার কিন্তু 1355টা, মানে 1355টা ভ্যাকেন্সি, বুঝতে পারছো। সায়েন্সে 1355 আর এদিকে 1385 হচ্ছে তোমার কিন্তু ম্যাথমেটিক্সে। তারপরে তুমি চলে আসো আমার উর্দুতে কি তারপরে আছে সোশ্যাল সায়েন্সে কি আছে, দেখো সোশ্যাল সায়েন্সে আছে তোমার 401, এখানেও সোশ্যাল সায়েন্সেও ভালো ভ্যাকেন্সি। তারপরে আছে উর্দু, দেখো উর্দু ছেলেদের কিন্তু খুবই ভালো হবে, কারণ উর্দু কিন্তু
অ্যাপ্লাই করতে পারো, কাট অফটা কম যাবে। উর্দুর আছে তোমার 48টা সিট, যারা উর্দুর স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই ভরবে। তারপরে আছে কি পাঞ্জাবি 11টা আছে, আমাদের ওটা দরকার নেই। সিন্ধি কটা আছে? 2টো আছে। গুজরাটি 1টা আছে। এগুলো টোটাল হচ্ছে কত আমাদের? 6500। এই 6500 মানে স্কুল টিচারের টিজিটিতে ভালো একটা ভ্যাকেন্সি, ঠিক আছে? সে বিহারের রেসপেক্টে কম, কিন্তু ভালো ভ্যাকেন্সি। আর যেখানে আমরা সবাই অল ইন্ডিয়ার সবাই বসতে পারছি, তাহলে কেন বসবো না? আমি বলবো সবাই অ্যাপ্লাই করবে, কিন্তু যারা বিএড থাকলেই তো করা যাচ্ছে, ঠিক আছে? তো চলো এবার কি কি ক্রাইটেরিয়া, এবার ক্রাইটেরিয়াতে আমরা যাচ্ছি। কি কি লাগবে? ওই ইডাব্লিউএস ওগুলো আমাদের এগুলো পড়ে লাভ নেই, যেগুলো আমাদের দরকার সেগুলোতে আমরা যাচ্ছি। দেখো এখানে ইংলিশে দেওয়া রয়েছে বলছি, এখানে কিছু সাবজেক্টের কথা বলেছে। কি কি সাবজেক্টের কথা বলেছে সেই সাবজেক্টগুলো কিন্তু আমাদের দেখতে হবে। দেখো সাবজেক্টগুলো এখানে বলছে হিন্দি, যেটি নাম বলবো সেটির সম্বন্ধে বুঝবে। যাদের হিন্দি, ইংলিশ, ম্যাথামেটিক্স, সংস্কৃত, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি এই সাবজেক্টগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে কি লাগবে? তাদের ক্ষেত্রে শুধু গ্র্যাজুয়েশন লাগবে। গ্র্যাজুয়েশনের সাথে সাথে কিন্তু তার একটা বিএড থাকলেই লাগবে, আর কিচ্ছু লাগবে না। যেই সাবজেক্টগুলোর নাম বললাম সেই সাবজেক্টগুলোর আর একবার নাম বলে দিচ্ছি, হিন্দি, ইংলিশ, ম্যাথামেটিক্স, সংস্কৃত, উর্দু, পাঞ্জাবি, সিন্ধ, গুজরাটি এই সাবজেক্টগুলো যাদের আছে তাদের শুধু কি লাগবে? বিএ অথবা বিএসসি যা থাকুক না কেন, আর বিএড যদি থাকে, এগুলো যদি থাকে তাহলেই ও বসতে পারবে, আর কিচ্ছু লাগবে না। সাবজেক্ট কম্বিনেশন খুবই সুন্দর এখানে, ঠিক আছে? তারপরে আর একটা হচ্ছে বিজ্ঞান বিষয়ে বলতে যারা গ্র্যাজুয়েট মানে পরীক্ষা দিয়েছে কিসে, যাদের ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বোটানি আছে, বায়োলজি আছে, এবং মাইক্রোবায়োলজি আছে, বায়োটেকনোলজি আছে, বায়োকেমিস্ট্রি আছে, এই সাবজেক্টগুলো যাদের, এদের মধ্যে 2টো সাবজেক্ট রয়েছে। কেউ ভাবছে আমরা পাস কোর্সে পড়েছি, আমরা কি দিতে পাবো না? তোমার যদি গ্র্যাজুয়েশনে এই যতগুলো নাম বলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি, মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, এদের মধ্যে যে কোনো 2টো সাবজেক্ট আছে, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পাবে এই সম্বন্ধে। তারপরে গেল এগুলো যাদের আছে তারা কিন্তু ইজিলি বসতে পারবে। তাহলে আমরা এতক্ষণ থেকে কি বুঝলাম? যে কি কোয়ালিফিকেশন। আশা করি তোমাদের মধ্যে সবারই কোয়ালিফিকেশন পাবে। দেখো আগের বছরে কিন্তু বিএড এর অ্যাপিয়ারিংদেরকে নেওয়া হয়েছিল, এবার কোথাও অ্যাপিয়ারিংদের লেখা নেই। তো এখন বলা যাচ্ছে না, নোটিফিকেশন থেকে বলা যাচ্ছে না যে অ্যাপিয়ারিংরা ভরতে পারবে কি পারবে না। তা যারা অ্যাপিয়ারিং তারা এই কোশ্চেনটা করবে, তার জন্য আমি কিন্তু আগেই বলে দিলাম। এবার আমার নেক্সটে কি যাব? দেখো এবার কথা হলো যে টাইম, মানে কত, মানে এজ কত থেকে কত লাগবে। এজ 18 বছর থেকে, মিনিমাম এজ হচ্ছে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত। কবে পর্যন্ত ধরবে? তোমার ধরবে 1/1/2026। এই 2026 1 জানুয়ারি 2026 থেকে তোমার বয়সটা ধরা হবে। যদি 18 থেকে 40-এর মধ্যে হয় তাহলে পাবে। আমরা যেহেতু আনরিজার্ভ হিসাবে আমরা কোনো রিজার্ভেশন পাবো না। এই রিজার্ভেশন না পাওয়াতে আমাদের কিন্তু 40টাই এজ। আমাদেরকে এখানে ওবিসি থাকলে কেউ আবার ভাবিও না যে 3 বছর অ্যাড করে নিই, 5 বছর ওএসসির জন্য অ্যাড করে নিই। অ্যাড করতে পারবে না, কারণ আমরা হচ্ছে আনরিজার্ভে আমাদের কাউন্ট হবে। তাহলে আমরা বুঝে গেলাম, ঠিক আছে? এবং পে ম্যাট্রিক্সটাও দেখতে পাচ্ছ, মানে লেভেল 11-এর, মানে ভালো টাকা, কিন্তু ভালো টাকা পাবে, বুঝলে? নেক্সট এবার কথা হলো, আর এখানে তো ওবিসির মেল টেলদের দেওয়া রয়েছে, মানে ছাড়, যেটা আমাদের নেই, কারণ এটা যারা ওখানকার আছে তারাই পাবে, যারা অরিজিনাল বাসিন্দা, ঠিক আছে? এবার তারপরে আমাদের কি কাজের জিনিস আছে, আমাদের যেটি কাজের জিনিস আমরা সেটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? নেক্সট এবার চলে আসো ফর্ম ফিল আপ। কবে থেকে কবে ফর্ম ফিল আপ হবে? যে স্যার ফর্ম ফিল আপ তো করতে হবে, কবে থেকে কবে? তো বুঝে নাও, ফর্ম ফিল আপ হবে তোমার 19/8, মানে আগস্ট মাসের 19 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে? এবং 17 সেপ্টেম্বর পর্যন্ত 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত চলবে। মানে আগস্ট মাসের 19/8 থেকে শুরু হবে, 17/9 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবং এই ফর্ম ফিল আপে কতটা কোন সাইট থেকে গিয়ে করব, তোমাদের এখানে সাইট দেওয়াই রয়েছে, ঠিক আছে? যে RPSC rajasthan.gov.in, এই সাইটে গিয়ে তোমরা পাবে, ঠিক আছে? সেখানে গিয়ে সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং কার কত টাকা লাগছে দেখে নাও। জেনারেল যারা হচ্ছে আনরিজার্ভ, তাদের জন্য কত টাকা লাগছে? 600 টাকা লাগছে। বাদ বাকি আমরা 2টো পয়েন্ট তো দেখবই না, কারণ আমার বাংলায় ভিডিও বানাচ্ছি, মানে বাইরের লোক দেখবে না।
তাহলে বাংলার যারা দেখছো তারা ওই একটাই জিনিস রাখো, তোমাদের কত টাকা লাগবে? 600 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে। এতক্ষণ থেকে কি বুঝলাম? ফর্ম ফিল আপ হয়ে গেল, কে কে বসতে পারবে সেটাও হয়ে গেল, ক টাকা লাগবে, কবে ফর্ম ফিল আপ হবে সেটাও হয়ে গেল। এবার আমরা মেন জিনিস চলে আসছি যে তাহলে এক্সাম পেপারটা কেমন হবে, নেগেটিভ মার্ক থাকবে কি থাকবে না সেখানে নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো এখানে ইংলিশ দিয়ে ওরা লিখে দিয়েছে, চলো আমরা এখানে দেখি কি বলছে। টোটাল কি বলছে দেখো, যে টোটাল এক্সামিনেশন কত হবে? 500 মার্ক। এটা 500 মার্কের পরীক্ষা হবে। ঠিক আছে, এবং পেপার 1 হবে 200 মার্ক, পেপার 1 হবে 200 মার্ক, আর পেপার 2 হবে 300 মার্ক। পেপার 1 200 মার্ক, পেপার 2 হচ্ছে 500 মার্ক। এই কি কি আছে দেখে নাও, এখানে বলে দিয়েছে যে দ্য কোশ্চেন পেপার উইল ক্যারি ম্যাক্সিমাম 200 মার্ক, যেটা পেপার 1 এর কথা বলছি। পেপার 1 এ আগে কি কি আছে আলোচনা করে দিচ্ছি। 200 মার্ক থাকবে এবং ডিউরেশন টাইম হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টায় 200 মার্ক। এবং কি বলেছে, প্রত্যেকটা কোশ্চেন 100টা মাল্টিপল কোশ্চেন হবে, এমসিকিউ হবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু তোমার মার্কস থাকবে। ঠিক আছে, এবং সেখানে কি নেগেটিভ মার্কস থাকবে? হ্যাঁ, নেগেটিভ মার্ক আছে। কতটা আছে? 1/3 আছে। 1/3 মানে 3টা ভুল করলে তোমার কিন্তু 1 নাম্বার করে কাটবে। এবং কথা হলো যে এই প্রথম পেপারটাতে কি সিলেবাস আছে, কি থাকবে। এখানে থাকবে তোমার সিলেবাসটা দেখে নাও। জিওগ্রাফি থাকবে, হিস্ট্রি থাকবে, কালচারাল অ্যান্ড জেনারেল নলেজ অফ রাজস্থান, মানে রাজস্থানের উপর ভিত্তি করে হিস্ট্রি হবে, জিওগ্রাফি হবে, কালচার হবে, জেনারেল নলেজ হবে অফ রাজস্থান। এবং 2 নম্বরে কি আছে? কারেন্ট অ্যাফেয়ার্স অফ রাজস্থানেরও কারেন্ট অ্যাফেয়ার্স হবে, এবং জেনারেল নলেজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া। এই যে এখানে ঢুকিয়ে দিয়েছে, এখানে তোমার ইন্ডিয়ার যে কোনো, ওয়ার্ল্ডের যে কোনো কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, তো তারপরে আর কি আছে? এডুকেশন সাইকোলজি আছে, এবং এই 4টা পয়েন্ট কিন্তু তোমাদের কাছে এখানে থাকবে। তাহলে মনে রাখবে এই 200 মার্ক যে কোশ্চেন হবে কোথা থেকে হবে সেটা বলে দিয়েছে ওরা। ঠিক আছে, এবার চলে আসো আমাদের পেপার 2। এই পেপার 2 তে কি বলছে দেখো। এই পেপার 2 এতে আমরা বললাম 300 মার্ক, এবং 300 ওই পেপার 1 এ 200 মার্কে 2 ঘন্টা, আবার পেপার 2 এ 300 মার্কে 2.5 ঘন্টা সময়। ঠিক আছে, এখানে তোমার কটা কোশ্চেন থাকবে? ওখানে 100টা কোশ্চেন 2 মার্ক করে থাকবে, তাহলে 200 মার্ক। আর এখানে 150টা কোশ্চেন 2 মার্ক করে থাকবে, 300 মার্ক, টোটাল 500 মার্ক হয়ে গেল। এবং এখানেও নেগেটিভ কিন্তু আছে 1/3, এখানেও 1/3 নেগেটিভ, মানে 2 জায়গাতেই তোমার নেগেটিভ। এবং তার মিনিমাম ক্রাইটেরিয়া কি রয়েছে? এবং মিনিমাম কিন্তু ক্রাইটেরিয়া তার রয়েছে কি 40%, মানে 40% তুমি যদি বেশি পাও তাহলেই, মানে 40%-এর নিচে থাকলে তোমাকে ফেল বলে গণনা করা হবে। 40%-এর তোমাকে সবসময় বেশি পেতে হবে। ঠিক আছে, কারণ আর আমরা জানি এটা এমনি থাকে, কাট অফটা তো এর অনেক বেশি থাকে। ঠিক আছে, তো চলো নেক্সট। এবার দেখো, এবং আমাদের এখানে বলে দিয়েছে এখানে পেপারে কি কি থাকবে তোমার পেপার 2 এ। এবং নলেজ দেখো, নলেজ অফ দ্য সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এবং নলেজ অফ গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড, মানে তোমার কলেজ লেভেলেরও কোশ্চেন থাকবে বা সেকেন্ডারিরও থাকবে, মাধ্যমিক থেকে শুরু করে। সেটা আমরা পরবর্তীতে প্রিভিয়াস ইয়ারে আলোচনা করব, তখন তোমরাই বুঝতে পারবে যে কি কি কোশ্চেন এসছে আর না এসছে। ঠিক আছে, তারপরে তোমার এটা পুরোপুরি অনলাইন সাবমিশন হবে, ফর্ম ফিল আপ হবে, আর অনলাইন করে তোমরা জমা দিয়ে দেবে। তাহলে এটা কিন্তু একটা দারুণ অপরচুনিটি আমি বলবো, কারণ যেহেতু আমাদের এসএলএসটি আছে, আমরা সবাই সাবজেক্ট পড়ছি, তার সাথে সাথে কিন্তু এটাও একটা ভালো অপরচুনিটি। অ্যাপ্লাই করে দাও, কারণ দেখা গেল যে এসএলএসটি হয়ে গেল, বিপিএসসি হয়ে গেল, তখন তুমি ফাঁকা পড়ে আছো, আর তখন এই পরীক্ষাটা হচ্ছে, তখন কিন্তু তোমরা ঝাঁপিয়ে পড়বে এটাতে। যতদিন না একটা চাকরি হয় ততদিন কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, এদিক ওদিক করতে হবে যদি চাকরি পেতে চাও। আর কেউ যদি বলে যে না স্যার আমি আর পারছি না, আমার দ্বারায় আমি আর এত করতে পারবো না, তাহলে তো আর কিছু করার নেই। কিন্তু আমি বলবো তোমরা যদি সত্যি করে পড়াশোনা করো, চাকরিটা পাবেই, এটুকু নিশ্চিত রাখো। কারণ এই টিচিং লাইন কম্পিটিটিভের তুলনায় কিন্তু অনেক সহজ আজকের বাজারে। কারণ তোমরা যদি সিজিএল, টিজিএল, ডাব্লিউবিসিএস পাস করতে যাও না কেন, দেখবে কি অবস্থা হয় না কেন, তার তুলনায় অনেক কম পড়তে হয় টিচিং লাইনে। সাবজেক্ট ভালো করে পড়ো, আর তারপরে যা যা চাইছে ওগুলোকে মোটামুটি করে চাকরিটা পাওয়ার একটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা এটাকে কি বললো, এটা শুধু তোমার গ্রেড 2 মানে টিজিটি মানে 9-10-এর বললাম। কালকে তোমাদের ভিডিও দেবো আমি পিজিটি। তো চলো, থ্যাংক ইউ। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু এইরকম ভিডিও পাবে অথেন্টিক। থ্যাংক ইউ, আবার দেখা হবে।